হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে এই গরমকালে ঘরে থাকা কয়েকটা সবজি দিয়ে আমি কিন্তু চিকেন স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হুবহু খেতে রেস্টুরেন্টের মতো। স্বাদ কিন্তু কোনো অংশে রেস্টুরেন্ট থেকে কম হবে না, আর খেতে খুবই পুষ্টিকর, কারণ এখানে কোনো সেরকম তেল ব্যবহার হচ্ছে না, বাটার দিয়ে করব। আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা করব, যেহেতু বেশি সবজি ছিল না, গাজর দিয়েই আমরা করেছি, গাজর আর পেঁয়াজ দিয়েই। আর ঘরে যদি আপনাদের আরও সবজি থাকে, সেই সবজিগুলো কিন্তু আপনারা স্যুপে দিতে পারবেন, যেমন কাঁচা পেঁপে, বিনস, আরও অন্যান্য সবজি, বাচ্চারা যে যেটা পছন্দ করে খেতে। আমি ঘরে ছিল গাজর আর পেঁয়াজ, সেটা দিয়েই আমি কিন্তু এই স্যুপের রেসিপিটা করেছি। তাহলে প্রথমেই শুরু করি। 200 গ্রাম আমরা মাংস নেব, বেশি মাংস নেওয়ার দরকার নেই, 200 গ্রাম মতো মাংস নেব, সলিড মাংস, সাথে একটু হাড় আছে। তারপরে একটা গাজর আমরা 4 কোনা করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। দেখেন এরকম করে আমি কেটে নিয়েছি গাজরটাকে। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজকে আমরা এরকম করে কেটে নিয়েছি। আর অল্প একটু ধনেপাতা আমরা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর 10 কোয়া মতো রসুন আর অল্প পরিমাণ আদা কেটে নিয়েছি। আর 1 টেবিল স্পুন মতো বা টিস্পুন মতোই, আমরা টেবিল স্পুন না, গোলমরিচ আমরা কিন্তু সব কিছু দিয়ে একটা পেস্ট করে নেবো, আধ বাটা মতো। এবার একটা কড়াইয়ে সামান্য বাটার দেব। সামান্য বাটার দিয়ে তার ভেতর প্রথমেই গাজর কুচিগুলো আমরা দিয়ে দেব, কারণ গাজরটা ভাজতে একটু টাইম লাগে। প্রথমে গাজর কুচি দিয়ে দেব। কারণ বাচ্চারা এই সবজি টবজি খেতে খুব একটা পছন্দ করে না, এই স্যুপের মাধ্যমে দিলে ওরা পরিষ্কার করে খেয়ে নেবে। তারপরে পেঁয়াজ কুচি দেব। আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে, নাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটে আঁচটাকে রাখতে হবে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, কাঁচা ভাবটাকে একটু দূর করে নেব, কারণ বাটার দেওয়া হয়েছে তো জিনিসটা পুড়ে যেতে পারে। তারপরে মাংসটা দিয়ে দেব ওর মধ্যে, সব কিছু ভালো করে ভেজে নেব। মাংসটা দেখবেন কালার চেঞ্জ হতে থাকবে ভাজতে ভাজতে, তাহলেই বুঝতে পারবেন ভালো করে ভাজা হয়ে গেছে মাংসটা। এ দেখেন মাংসের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, সবজিগুলোও কিন্তু আমাদের একটু ভালো করে ভাজা হয়ে গেছে। বড় থেকে ছোট কিন্তু সবাই এই স্যুপটাকে খুবই পছন্দ করবে, কারণ আমরা রেস্টুরেন্টে গেলে আমরা স্যুপ অর্ডার করি, ওই স্যুপগুলো বানাতে খুবই কম কষ্টে এগুলো বানানো যায়, আর কম উপকরণ দিয়ে এগুলো খুব টেস্টি স্যুপ, এগুলো বাড়িতেই তৈরি করা যায়। আর কেউ যদি বাড়িতে আসে এই স্যুপ যদি দেন, তারা খুব হাসি মুখে এই স্যুপ কিন্তু খেয়ে নেবে, কারণ এটা খুবই হেলদি হয়, বাচ্চাদের দিলে কোনো ক্ষতি হবে না। এর মধ্যেই প্রেশার কুকারের মধ্যে খানিকটা আমি জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলেই কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে যে বাটা মশলাটা করেছিলাম আদা রসুন আর গোলমরিচের, এর মধ্যে আলাদা কোনো কিন্তু ঝাল আমি ব্যবহার করছি না, শুধু গোলমরিচের ঝালটাই থাকবে, কারণ আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না, তাই আলাদা লঙ্কা টঙ্কা কিছু দেব না। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ওর মধ্যে। বেশি লবণ দিলে কিন্তু নোনতা হয়ে যাবে, পরিমাণ মতো দিতে হবে, পরে লাগলেও কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন। এরপর আমাদের সবজিটা ভাজা হয়ে গেছে, সেই সবজিটাকে আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো সমস্ত। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু লঙ্কা আপনারা ব্যবহার করতে পারবেন, কম বেশি, যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো আপনারা লঙ্কা ব্যবহার করবেন। আর বাচ্চারা খেলে বেশি ঝাল তো খেতে পারে না, অল্প ঝাল গোলমরিচের ঝালটা থাকলেই জিনিসটা ভালো হবে। আর একটা বাটিতে 1 চামচ মতো ভিনিগার নেব, সেই ভিনিগারটা আমরা কিন্তু প্রেশার কুকারের মধ্যে অ্যাড করে দেবো।
এর মাঝখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার একটা বাটিতে জল দিয়ে গুলিয়ে নেব, গুলিয়ে নিয়ে রেখে দেবো সাইডে। এখন এটা ব্যবহার করব না। প্রেসার কুকার থেকে স্যুপটা নামিয়ে তারপরে এটা ব্যবহার করব। সব কিছু একটু ভালো করে সিদ্ধ হয়ে যাক। এবার প্রেসার কুকারের ঢাকনা কিন্তু আমরা লাগিয়ে দিয়ে 6 থেকে 7টা সিটি আমরা মেরে নেবো প্রেসার কুকারে। আর এই রান্নাটা করতে খুব একটা কিন্তু বেশি টাইমও লাগে না, কম উপকরণও হয়ে যাচ্ছে, সামান্য মাংস দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাচ্ছে। রান্নাটা বলতে স্যুপটা হয়ে যাচ্ছে। আর টেস্টি, সন্ধ্যাবেলায় কিন্তু জলখাবারে এটা কিন্তু সবাই পছন্দ করবে, বা রাত্রিবেলাও কিন্তু আপনারা খেতে পারবেন। যদি হেলদি ডিনার করতে চান তা স্যুপ দিয়ে আপনারা অবশ্যই একটা পাউরুটি দিয়ে স্যুপ দিয়ে আপনারা খেতে পারেন, ভালো লাগবে খেতে। এবার 6টা থেকে 7টা সিটি দেওয়ার পর আমরা কিন্তু ঢাকনাটাকে খুলে একটা পাত্রে স্যুপটাকে নামিয়ে নেব। দেখেন সব কিছু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা পাতলা আছে, এই জলের জন্য কিন্তু আমরা কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়েছি। এবার ঘনত্বটা কিন্তু আপনাদের কাছে, ঘনত্ব কেমন ঘন করবেন আমরা বুঝে কিন্তু ঘন করতে হবে জিনিসটাকে। দেখেন পুরো পাতলা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারের গুঁড়োটাকে, মানে জলে গোলা কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াতে থাকবো। নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। দেখবেন আস্তে আস্তে কিন্তু স্যুপটা ঘন হয়ে যাচ্ছে আমাদের। দেখবেন স্যুপটা কিন্তু অনেকটাই আমাদের ঘন হয়ে গেছে, নাড়ালেই বুঝতে পারবো। দেখবেন, দেখেছেন কি সুন্দর ঘন হয়ে গেছে আমাদের স্যুপটা অনেকটাই। একটু নাড়িয়ে চাড়িয়ে ইয়ে করবেন, নাহলে কিন্তু তলায় লেগে যাবে স্যুপটা। এরপরে 1 চামচ মতো সয়া সস এর মধ্যে অ্যাড করব, বেশি না, 1 চামচ মতো সয়া সস এর মধ্যে অ্যাড করব। তাই আবারও নাড়াতে থাকবো। দেখেন ঘন হতে শুরু করে দিয়েছে স্যুপটা অনেকটা। এর ঘনত্বটা আপনাদের ওপর নির্ভরশীল, কেমন ঘন আপনারা খাবেন। আমি এরকম ঘন রেখেছি। তারপরে ধনেপাতা দিলেই কিন্তু আমাদের স্যুপটা একদম রেডি। এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর মানে আপনারা তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে স্যুপটা খেতে। কম উপকরণ দিয়ে বানিয়েছি, ঘরে যেহেতু এই কটা উপকরণ ছিল, এই কটা উপকরণ দিয়ে কিন্তু আমি স্যুপটা বানিয়েছি। এবার গরম গরম স্যুপটাকে পরিবেশন করবেন। এবার লবণ লাগলে এর মধ্যে বিট লবণ অ্যাড করতে পারেন, না লাগলে অ্যাড করবেন না। খেয়ে নিয়ে যদি লবণ লাগে তো লবণ অ্যাড করবেন। আর বিট লবণ দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় জিনিসটার মধ্যে। স্যুপটাকে নামিয়ে আমি সামান্য বিট লবণ দিয়েছি ছড়িয়ে ওপর থেকে। আর সামান্য ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, কারণ এখানে খাওয়ার সময় সামান্য ধনেপাতা দিলে ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো, মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে। আর স্যুপ রেডি, দেখেন কি সুন্দর হয়েছে। তাহলে সবাই ভালো থাকবেন, টাটা।